তো হ্যালো গাইস, চলে আসলাম অনেকদিন বাদে ভিডিও নিয়ে। তো এতদিন ভিডিও করিনি, আজকে আবার হঠাৎ করে ভিডিও শুরু করছি। যাচ্ছি একটা জায়গা আমার গ্রামের বাড়িতে, সেখানে একটা অপারেটিং করতে যাব। আমার মালপথ ইনপুট সেকশনে ভাড়া ওখানে হয়েছে। তো যাচ্ছি, চলো এখান থেকে সোনাপুর যাবো। সোনাপুর থেকে ক্যানিং হয়ে অনেকটা দূর জার্নি করতে হবে। তো ওখানে যাই, আগে পৌঁছাই আগে স্টেশনে। সেখান থেকে আমি গ্রামে গিয়ে একটা ভিডিও শুরু করবো, কারণ গ্রামের ভিডিও ব্লগ হয়তো বানিয়েছি, তো দেখে করতে যেতে হয়। তো চলো যাই, চলো আপাতত। আমি গ্রাম ঘর থেকে বার হয়েছি সবে। ও ফ্রেন্ডস, চলে আসলাম আবার। তো গ্রামে এসে এসে গেছি, তখন রাত হয়ে গেছিলো বলে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের থেকে প্রোগ্রাম শুরু। তো বেরোবো। কিছুক্ষণ আগে ভ্যানে কিছু কিছু মাল তুলে দিয়েছি, যেরকম কয়েল লাইনগুলো, স্নেক কেবিল, এগুলো তুলে দিয়েছি। আর আমি নিজেও একটা ওয়্যারলেস নিয়ে যাবো। তো চলো ওখানে যাই। কতটা হেঁটে হেঁটে যাচ্ছে, মানে গাড়ি চলে গেছে, আমি খেতে খেতে দেরি হয়ে গেছে, ওই কারণে দেরি করে যাচ্ছি। তো এখন বেরোবো। তো ওখানে যাই, কেমনভাবে যাচ্ছি, আমার গ্রামের পরিবেশ কেমন সেটা দেখতে দেখতে যাও। তো চলো ওখানে যাই। কী কী চলছে না চলছে, কত পেঁয়াজ চলছে, আমি ইনপুটে কী ইউজ করছি, সেগুলো সব কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে। তোমার শুধু ভিডিওটা পুরোটা দেখো। চলো, তো চলো যাই। এটা আমার গ্রাম। এখন ওখানে পড়াশোনা করছে দেখি, বুড়িয়া। তো চলো, আমার হাতে একটা ওয়্যারলেস আছে, এসএলভি। আর এটা আমার গ্রামের বাড়ি। দেখতে পাচ্ছি এখন পর্যন্ত মাটির ঘর চারদিকটা। কখন যাবি তুই, কখন যাবি? তো এখান থেকে যাব সেই পাশের গ্রামে, প্রায় বলতে গেলে 1 কিলোমিটার আমি হেঁটে হেঁটে যাবো এখান থেকে। চলো দেখি যাই। আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন আপাতত। দেখতে পাচ্ছি চারদিকে ধানের ক্ষেত, আর মাঝখানে আমি একা। হাতে একটা ওয়্যারলেস আছে। গ্রামের দিকে আসলে একটা আলাদাই একটা ওয়েদারটা, যেটা মন খুলে নিঃশ্বাস নেওয়া যায়। ধানের ক্ষেতের একটা ধানের আলাদাই একটা গন্ধ, সব কিছু একটা আলাদা ব্যাপার। তো চলো যাই গ্রামের দিকে, সেখানে গিয়ে দেখাচ্ছি কী কী ইউজ করছে ওখানটা প্রোগ্রামে, পুরো A to Z দেখাবো। বেশি দেরি করবে না, তোমরা তাড়াতাড়ি চলে এসো, এখানে অনেক কাজ বাকি আছে। সামনে মাইকগুলো চলছে, ওই পাড়াটায় যাবো। দেখো কতটা হেঁটে হেঁটে এসছি আবার। আমরা তাড়াতাড়ি শুরু করে দেবো। তো এখানে চলে এসেছি, এসে দেখি আমি স্নেক কেবিলটা আর এদিকে মিক্সারটা এখানে, আর মনিটর সেকশনটা পুরো এখানে করে নিয়েছি। স্নেক কেবিলটা ফেললাম, স্নেক কেবিল তারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো ঠিক করে নিচ্ছে এবারে। করেছিস? এগুলো বেঁধে দেবে করে, হ্যাঁ বেঁধে দেবে। ওইগুলোতে ওটা নিয়ে এখানটা আউটপুট সেকশন আছে, আর এদিকটা আমার ইনপুট সেকশন। এটা ডিজে না তো, আমার যে কাজ করছে সে রেগে পুরো ফায়ারিং হয়ে যাচ্ছে, বলছে আমার নাচ করতে দাওনি দাদা, তোমার সাথে সম্পর্ক শেষ। তো যাই হোক, এখন আউটপুট লাইনটা করছে এখান থেকে, অন্য যে আউটপুটের যে বক্সগুলো আছে সেগুলো করছি।
তো নিচ থেকে করলে আমার এই যে এক্সেলের কেবিলে যে এগুলো আছে, বুস্টিংগুলো আছে মেল ফিমেল, এখানে একটু নাচ গান হবে, ওখানে ভেঙে যাবে, তখন উপর থেকে তুলে দিচ্ছে। দেখ মাথা যেন না ঠেকে, হাত যেন না পায়। তো এই যে বুস্টিং লাইন লাল কটটা দিয়ে ফেলে দিয়েছে এখানটায়। এবার একটা মিক্সার বসবে, মিক্সার বসলে এখান থেকে ইনপুট করবো, টোটালটাই পুরো প্যাচ আপ। যাই হোক, এটা লাইনটা করার পর সাউন্ডটা চেক করে দেখি। সাবাস। মিক্সার সেকশনে আছে আমার এমজিবি আছে, আর একটা DD8 ইউজ করছি। আর সবসময় বলি ইউপিএসটা সারাক্ষণ ইউজ করবে মিক্সার চালাতে গেলে, একটুখানি বড় একটা অপারেটিং করলে। হ্যাঁ একদম একদম ইউপিএসটা অন করবে। আর একদিকে আমার 700তে চালাচ্ছে, একটা ভোকাল মোডে একটাই মনিটর ইউজ করবো। আর আমার দুখানা এখানে ইনস্ট্রুমেন্ট মোডের জন্য আমার আউজা এলেক্সে এটা ইউজ করছি। আর আমার এই আড়াই ছটা ওয়াটটা কী কারণে আছে, তাই হয়তো কেউ ভাবছে কী কারণে লেগেছে। আমার হেডফোন কানেকশনের জন্য আমি একটা অ্যাম্প ইউজ করি, অ্যাম্পটা আনতে পারিনি, ওই কারণে আমি একটা ছোটো মতো আওয়াজ শোনার জন্য একটা নিজের এটা ইউজ করছি। বাদ বাকি এইটুকু। এখানে একটা মনিটরের জন্য ইনস্ট্রুমেন্ট মনিটরের জন্য আমি একটা DBX-এর ইকুয়ালাইজার ইউজ করবো, সেটা কানেকশন আমি দেখাচ্ছি অবশ্যই। তো স্টেজে এখন উঠতে পারছি না, কারণটা হচ্ছে স্টেজের মধ্যে ভোগ তৈরি হচ্ছে। বসে বসে এমন এমন কথা বলবে মনে হবে এই লোকটাই বড় পণ্ডিত। এমন এমন আলোচনা করবে, সেখানে কৃষ্ণ এই করেছে, রাধা এই করেছে, আয়ান ঘোষ এই করেছে, ওপাড়ার বৈষ্ণবী এই করেছে, শুধু নিন্দে করে যাবে ছাত্ররা বসে। মনে হবে যে এই লোকটাই বড় পণ্ডিত, কিন্তু একটা শাস্ত্রের কথা বলবেন ও বলতে পারে। আমি আপনাদের পদদলের ছাত্র। হারাম সরকার আমি এরকম করে বলি কেন? লোকে বলে হারাম, যা বলে তা নাকি বলার দরকার, আর এই জন্য আমার নাম হারাম। আমার কীর্তন শুনে যদি কারো কিছু হয়, তাহলে আমার কীর্তন কমিটি যে এই যে হাজার হাজার টাকা আমাকে দেন, আমি হাত পেতে নেই। এই টাকা দেওয়া তাদেরও সার্থক হলো। যদি একটি মানুষ হয়, তাহলে আমার মানুষ জন্মটা ধন্য হবে। আর যদি আমার কীর্তন গান শুনে কারো কিছু না হয়, তাহলে তো টাকা নিয়ে এই গল্পে দেখি আমাদের কত যন্ত্রণা, কত রাত্রি জেগে এই পৃথিবীর বুকে বাবা এনে দিয়েছে, তাই না? সেই মায়ের কদর কিন্তু আমরা করি না। যখন ঘরে একটা সুন্দর ফুটফুটে রমণী আসে, তাকে এনেছে দেখেছেন তো, বিস্ফোর একদম। এই যে আসু ঝাঁকে দেখেছেন পরীক্ষিত হওয়ার সাথে রামকানাই বাবুর সাথে দেখেছেন এবং দেখেছেন যিনি দিয়েছেন, তার জন্য পিছনে হাততালি হোক। আর এরকম যদি আরো আমার কাছে আসে, আমি এই মাটি থাকি, মাটি মাটি
হৃদয় করে তোর ঘরে একটা আলো তুমি থাকলে একা আমার হৃদয় করে তোর ঘরে একটা আলো মরতে হবে এই তো পৃথিবী বিধান পড়ে যাবে আমার গাওয়া কিছু গান পড়ে যাবে আমার গাওয়া কিছু গান